ভাষণে ইরানের সুপ্রিম লিডার বলেছেন, এই যে আমেরিকা এখন হামলার হুমকি দিচ্ছে, রণতরী নাকি যেন একটা পাঠিয়েছে, এগুলো আমাদের জন্য নতুন কিছু নয়। ইরানিরা বিশ্বাস করে আমেরিকা বা ইসরায়েল যে কোনো ধরনের আগ্রাসন চালাতে এলে তারা দৃঢ়ভাবে তা প্রতিরোধ করতে পারবে। আমি তেহরান থেকে যতটুকু খবর পেলাম, ইরানের সামরিক বাহিনী পারস্য উপসাগরে আজ থেকে 2 দিন ব্যাপী মহড়া চালাচ্ছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ইরান মার্কিন উত্তেজনা সম্পর্কিত সর্বশেষ খবরাখবর বিশ্লেষণ সহ জানার এই পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম। আজ অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর রয়েছে আপনাদের জন্য। প্রথম খবর হচ্ছে, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি আজ প্রকাশ্য জনসভায় ভাষণ দিয়েছেন। তিনি যেখানে সবসময় ভাষণ দেন, সেখানে তিনি ইরান আমেরিকা টেনশনের কারণ উল্লেখ করার পাশাপাশি পাল্টা হুমকি দিয়েছেন। আমরা আয়াতুল্লাহ খামেনির ভাষণ সরাসরি দেখব আজ। এদিকে আজ রোববার, আজ রাতের যে কোনো সময় আমেরিকা ইরানে হামলা করে বসতে পারে বলে খবর রয়েছে। আরেকটি খবর গতকাল কোনো গণমাধ্যমে এসেছিল যে আমেরিকার নাকের ডগায় পারস্য উপসাগরে 2 দিন ব্যাপী সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে ইরান, চীন ও রাশিয়া। এ সংক্রান্ত আপডেট দেব আজ। আর সবশেষে থাকবে তেহরানে বসবাসরত আমার সহকর্মী আশরাফুর রহমানের সাক্ষাৎকার। সেখানে তিনি ইরানি জনগণ মার্কিন হামলার মোকাবিলায় কেমন অবস্থায় রয়েছে সেসব কথা বলেছেন। সেগুলো আমরা জানব। তাহলে শুরু করছি। প্রথমেই বলি, ইরানে সাম্প্রতিক বিদেশি মদদে চলা দাঙ্গার পর আমেরিকা যখন হামলার হুমকি দিল, তখন পশ্চিমা গণমাধ্যমের বরাত দিয়ে এই খবর চাউর হয়েছিল যে খামেনি প্রাণ বাঁচাতে বাংকারে আশ্রয় নিয়েছেন। ইরান ওই খবর স্বীকার বা অস্বীকার করেনি, অর্থাৎ খবরটিকে পাত্তাই দেয়নি। গতকাল শনিবার আয়াতুল্লাহ খামেনি প্রথম প্রকাশ্যে ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ খোমেনির মাজার জিয়ারত করেছেন। টেলিভিশনে এই দৃশ্য লাইভ সম্প্রচারিত হয়েছে। মাজারটি কিন্তু ভূগর্ভে নয়, বরং ভূপৃষ্ঠের উপরে অবস্থিত। এরপর তিনি আজ তার রাষ্ট্রীয় বাসভবন সংলগ্ন হোসেনিয়াতে, অর্থাৎ যেখানে তিনি সব সময় গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে ভাষণ দেন, সেখানে সাধারণ জনগণের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। ভাষণে ইরানের সুপ্রিম লিডার বলেছেন, এই যে আমেরিকা এখন হামলার হুমকি দিচ্ছে, রণতরী নাকি যেন একটা পাঠিয়েছে, এগুলো আমাদের জন্য নতুন কিছু নয়। ইরান এসব হুমকিতে ভয় পায় না। তারা তো এসব হুমকি গত 47 বছর ধরে দিয়ে এসেছে। তারা তো সব সময় বলে এসেছে যে আমাদের সামনে সব অপশন খোলা রয়েছে, যুদ্ধ তার একটি অপশন। এসব নতুন কিছু নয়। এসব হুমকি দিয়ে ইরানকে নতজানু করা যাবে না বলে তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। আয়াতুল্লাহ খামেনির ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে, তিনি বলেছেন ইরান ও আমেরিকার মধ্যে শত্রুতার প্রধান বিষয়ে 2টি কথায় সংক্ষিপ্ত করে ফেলা যায়। সেই 2টি হচ্ছে, আমেরিকা চায় ইরানকে গিলে ফেলতে, কিন্তু ইরানিরা তাকে গিলতে দেয় না। বিপ্লবের আগে 30 বছর ধরে ইরানের তেল, গ্যাস সহ সব কিছু যেমন আমেরিকার নিয়ন্ত্রণে ছিল, সে চায় আমরা যেন সবকিছু আবার আগের মতো তার নিয়ন্ত্রণে ছেড়ে দেই। খামেনি বলেন, কিন্তু তা আর কখনোই ইরান হতে দেবে না। খেয়াল করুন, ইরানের সুপ্রিম লিডার প্রকাশ্যে টেলিভিশনে লাইভ সম্প্রচারিত ভাষণে এসব কথা যখন বলছেন, তখন মার্কিন যুদ্ধ বিমানবাহী রণতরী ইরানের দক্ষিণ উপকূলে মোতায়েন এবং যে কোনো মুহূর্তে হামলা করার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আয়াতুল্লাহ খামেনি আবার রসিক মানুষ। ইরানিরা যে কোনো রকম টেনশনে নেই, সেটা তার এই বক্তব্যে ফুটে উঠেছে। তিনি বলেন, একটি পরিবার তাদের ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গেছে একটি মেয়ের বাড়িতে। এখন ছেলেপক্ষ বারবার বলছে বিয়ের জন্য সবকিছু প্রস্তুত, কিন্তু মেয়ে পক্ষ বলছে এক্ষুনি তোমরা বেরিয়ে যাও। আয়াতুল্লাহ খামেনির এই বক্তব্যে উপস্থিত জনতা হো হো করে হেসে ওঠে। আমি আজকের কথা বলছি, আজ রোববার 1 ফেব্রুয়ারি। এবার দ্বিতীয় প্রসঙ্গে আসি। আপনারা জানেন যে আমেরিকা কোনো দেশে হামলা করলে সাধারণত শুক্রবার বা শনিবার রাতে করে,
অর্থাৎ শনি ও রোববারের সরকারি ছুটিকে সামনে রেখে হামলা করে যাতে মার্কিন পুঁজিবাজারে যুদ্ধের কোনো প্রভাব না পড়ে। সে অর্থে গত 2 রাত ছিল ভয়ঙ্কর বিপজ্জনক, কিন্তু আমেরিকা হামলা করেনি। চলতি সপ্তাহের শেষ সম্ভাব্য রাত হচ্ছে আজ। আজ রাতের যে কোনো সময় হামলা চালিয়ে বসতে পারে পাগলা ট্রাম্প। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে আবার ইরানকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যত দ্রুত সম্ভব আমেরিকার সঙ্গে ইরানকে পরমাণু চুক্তি করতে হবে এবং সেখানে এই প্রতিশ্রুতি দিতে হবে যে শুধু পরমাণু অস্ত্র কর্মসূচি নয়, বরং কোনো পরমাণু কর্মসূচি ইরান চালাতে পারবে না। মামাবাড়ির আবদারটি দেখুন। আগে যখন আমেরিকা বলতো ইরান পরমাণু কর্মসূচি চালাতে পারবে কিন্তু পরমাণু অস্ত্র বানাতে পারবে না, তখনই ইরানের সুপ্রিম লিডার বলতেন যে আমেরিকার আসল কথা আমাদের বেসামরিক পরমাণু কর্মসূচিও যেন না থাকে। গত 20 বছর ধরে তার পক্ষ থেকে বলা সেই কথা আজ ট্রাম্পের মুখে শোনা যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, ইরান কখনো এই মামাবাড়ির আবদার মেনে নেবে না। ইরান যদি বোমা নাই বানায় তাহলে পরমাণু কর্মসূচির কি প্রয়োজন? এটি আপনাদের অনেকেরই প্রশ্ন, আমি জানি। তার উত্তরটি হচ্ছে, বিশ্বে তেল গ্যাসের মতো যে ফসিল জ্বালানি আছে তা সীমিত। একদিন এসব খনিজ সম্পদ ফুরিয়ে যাবে। এসব নবায়নযোগ্য নয়। এর বিপরীতে সৌরশক্তি, পরমাণু শক্তির মতো শক্তিগুলো নবায়নযোগ্য। আপনারা জেনে অবাক হবেন যে এই যে ইরান উপকূলে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন মোতায়েনের কথা বলা হচ্ছে, সেটি কিন্তু পরমাণু জ্বালানি চালিত এবং এটিতে একবার জ্বালানি ভরলে তা দিয়ে টানা 20 বছর পর্যন্ত এই রণতরী চলতে পারে। জি, ভুল শোনেননি, 20 বছর। আমেরিকা চায় এই পরমাণু জ্বালানি শুধুমাত্র তার এবং তার মিত্রদের কাছে থাকবে। ইরানের মতো শত্রু ভাবাপন্ন ও বেয়াদব দেশের কাছে তা থাকতে পারবে না। কিন্তু ইরান এক্ষেত্রে মোটেও ছাড় দিতে প্রস্তুত নয়। পরমাণু প্রযুক্তি শতভাগ স্থানীয় এবং ইরানের বিজ্ঞানীদের দ্বারাই পরিচালিত। ইরান কারো উপর নির্ভরশীল নয়। ভবিষ্যতে যখন তেল গ্যাস ফুরিয়ে যাবে, তখন আমেরিকা বিশ্বের দেশগুলোর কাছে চড়া দামে এই পরমাণু জ্বালানি বিক্রি করবে। তখন ইরানের এই পরমাণু প্রযুক্তি হবে মুসলিম বিশ্বের সম্পদ। আমাদের আজকের পরের বিষয় ছিল পারস্য উপসাগরে ইরান, চীন ও রাশিয়া এই 3 দেশের যৌথ নৌমহড়া। আমি তেহরান থেকে যতটুকু খবর পেলাম, ইরানের সামরিক বাহিনী পারস্য উপসাগরে আজ থেকে 2 দিন ব্যাপী মহড়া চালাচ্ছে। অর্থাৎ রোববার শুরু হয়ে তা সোমবার শেষ হবে। এই খবরটি সঠিক এবং এই মহড়া অলরেডি শুরু হয়ে গেছে। ইরানের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে আল জাজিরা গতকাল জানিয়েছিল যে এই মহড়ায় চীন এবং রাশিয়াও অংশ নিচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, চীন ও রাশিয়ার কোনো যুদ্ধজাহাজ এখন এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে পারস্য উপসাগরে আসবে এমনটি ভাবার কোনো কারণ নেই। অন্য কোনো সূত্র থেকে এই খবরটি নিশ্চিত করা যাচ্ছে না। তার মানে কি চীন ও রাশিয়া চলমান উত্তেজনায় ইরানের পাশে নেই? অবশ্যই আছে। তবে তারা নিজেদের সৈন্য দিয়ে নয়, বরং অস্ত্র দিয়ে ইরানকে সহযোগিতা করছে। চীন দিচ্ছে একাধিক মডেলের অত্যাধুনিক যুদ্ধবিমান আর রাশিয়া দিচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ আরও কিছু সমরাস্ত্র। তো বন্ধুরা, এবার সর্বশেষ প্রসঙ্গ। যুদ্ধের হুমকির মুখে ইরানি জনগণ কিভাবে দিন কাটাচ্ছেন? এই প্রশ্নের উত্তরে আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা জানাবো। আমি প্রথম ইরানে গিয়েছিলাম 1997 সালে। ইরাক ইরান যুদ্ধ শেষ হওয়ার 9 বছর পর। 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরাক ইরান ভ্রাতৃঘাতী যুদ্ধ হয়েছিল। সেই সময় ইরাকের সাদ্দাম বাহিনী ইরানের রাজধানী তেহরান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করত এবং তা তেহরানের বিভিন্ন স্থানে আঘাত হানত। আমাকে বহু ইরানি সেই ক্ষেপণাস্ত্র আঘাত হানার গল্প করে বলেছেন, ক্ষেপণাস্ত্র তেড়ে আসলে সাইরেন বেজে উঠত। তখন আমরা আমাদের বাসার ছাদে চলে যেতাম। দেখুন, ইসরায়েলিরা সাইরেন শুনে ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নেয়, আর ইরানিরা ক্ষেপণাস্ত্র দেখার জন্য ছাদে ওঠে। আর এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে ইরানের রাজধানী তেহরান সহ দেশটির কোথাও কিন্তু বাংকার নেই। ভূগর্ভস্থ বাংকার, যেটি যুদ্ধের সময় আশ্রয় নেওয়ার জন্য তৈরি হয়, এরকম কোনো বাংকার নেই। কাজেই সেখানে আশ্রয় নেওয়ার কোনো প্রশ্ন আসে না। তো ইরানিরা ক্ষেপণাস্ত্র দেখার জন্য ছাদে উঠে যায়। তারা বলেন, আমরা দূর থেকে দেখতাম প্লেনের মতো ক্ষেপণাস্ত্র উড়ে আসছে এবং হঠাৎ সেটি ওড়া বন্ধ করে সরাসরি ভূপৃষ্ঠের দিকে নেমে আসছে এবং কোথাও আঘাত হানছে।
পরে দেখতাম অ্যাম্বুলেন্সে করে হতাহতদের নিয়ে যাওয়া হচ্ছে। আমি এরকম একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের ভয় করতো না? তিনি বলেছিলেন, ভয় করে আর কি হবে, মরণ আসলে তো মরতেই হবে, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ তো বাঁচার মতো বাঁচতে হবে। দেখুন, এই হচ্ছে যোদ্ধা ইরানি জাতি এবং তাদের মনোবল। মরতে যদি হয় মরব, কিন্তু যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ লড়ব। গত বছরের 12 দিনের যুদ্ধের সময় আমি ইরানে ছিলাম না, এখনো নেই। এখন আমি ঢাকায় বসে আপনাদের সঙ্গে কথা বলছি। তবে ওই যুদ্ধের সময় এবং এখন ইরানিরা কিভাবে দিন কাটাচ্ছে তা শুনবো এই মুহূর্তে তেহরানে অবস্থানকারী আমার সহকর্মী জনাব আশরাফুর রহমানের কাছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরান থেকে যুক্ত হয়েছি। আমি দীর্ঘ 23 বছর যাবৎ ইরানে অবস্থান করছি। পুরো সময়টা আমার কেটে গেছে তেহরানে। তেহরানে সম্প্রতি আমেরিকার হামলার যে হুমকি এসেছে, তো এই হুমকির পর মানুষের ভিতরে যে অবস্থাটা, সেটা আমি তুলে ধরার জন্যই মূলত এই ভিডিওতে যুক্ত হয়েছি। তেহরানের জনজীবন একদম স্বাভাবিক। ট্রাম্পের হুমকিকে তারা কোনো পরোয়া করছে না। যুদ্ধ নিয়ে তাদের মধ্যে কোনো উদ্বেগ বা উৎকণ্ঠা দেখা যাচ্ছে না। ইরানের বিশেষ করে রাজধানী তেহরানের অফিস আদালত, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান সব কিছুই স্বাভাবিক গতিতে চলছে। আমি তেমন অস্বাভাবিক কোনো কিছুই দেখছি না। ইরানিরা মনে করে যে তাদের যে সশস্ত্র বাহিনী, তারা সর্বোচ্চ নেতার নির্দেশ অনুযায়ী ভালোভাবেই দেশ রক্ষা করতে পারবে। তার প্রমাণ দেখা গেছে গত জুনে আমেরিকা এবং ইসরায়েলের আগ্রাসনের সময়। সেই সময় ইরান 8 থেকে 10 স্তরের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে তেল আবিব, হাইফা সহ বিভিন্ন স্থানে যেভাবে হামলা চালিয়েছিল তা বিশ্বে সাড়া জাগিয়েছিল এবং ইরানিদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছিল। ইরানিরা বিশ্বাস করে আমেরিকা বা ইসরায়েল যে কোনো ধরনের আগ্রাসন চালাতে এলে তারা দৃঢ়ভাবে তা প্রতিরোধ করতে পারবে। 12 দিনের যুদ্ধে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র যখন ইরানে আসতো, তখন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে উঠত এবং সে সময় আকাশেই চলত এক ধরনের যুদ্ধ। ইরানিরা বাসার ছাদে উঠে বা জানালা দিয়ে সেই দৃশ্য ভিডিওতে ধারণ করত এবং তারা ইরানি প্রতিরোধের প্রশংসা করত এবং উল্লাস প্রকাশ করত আল্লাহু আকবার ধ্বনি দিয়ে। যুদ্ধের সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে ইরানিরা ইচ্ছা করলে মেট্রো স্টেশন কিংবা মসজিদে আশ্রয় নিতে পারে, কারণ ইরানের মেট্রো স্টেশনগুলো অন্তত পক্ষে 100 থেকে 200 মিটার গভীরে অবস্থিত। সেখানে ইচ্ছে করলেই যে কেউ আশ্রয় নিতে পারে। তো 12 দিনের যুদ্ধের সময় আমি একাধিকবার মেট্রো স্টেশনে গিয়েছি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে, কিন্তু সেখানে আমি তেমন কাউকেই দেখতে পাইনি। অর্থাৎ ইরানিদের মধ্যে তেমন কোনো ভয় ভীতি কাজ করছে না। ইরানিরা হচ্ছে যোদ্ধার জাতি। তারা হুমকি, যুদ্ধ বিগ্রহ, অবরোধ এগুলি দেখে অভ্যস্ত। ফলে তারা নতুন করে এই সমস্ত বিষয় নিয়ে তেমন ভাবছে না। তারা মনে করে যে যার যেদিন মৃত্যু লেখা আছে সেদিনই তার মৃত্যু হবে। তারা বিশ্বাস করে মরলে শহীদ, বাঁচলে গাজী। তো এই নীতির আলোকেই তারা চলছে। যুদ্ধ হচ্ছে, তারা স্বাভাবিকভাবেই চলাফেরা করছে। এই অবস্থা আমি বিগত 23 বছর ধরেই দেখতে পাচ্ছি। কিছুদিন আগে আমি ট্যাক্সিতে করে অফিসে যাচ্ছিলাম। তো ট্যাক্সি চালককে জিজ্ঞেস করলাম যে ট্রাম্প তো ইরানে হামলার হুমকি দিচ্ছে, তো তোমার প্রতিক্রিয়া কী? ট্যাক্সি চালক আমাকে জানালেন যে আমরা তো হামলার জন্য প্রস্তুত। আমেরিকা বা ইসরায়েল হামলা করুক, ইরানের এবারকার যে প্রতিক্রিয়াটা সেটা হবে নজিরবিহীন এবং বিশ্ববাসী আজীবন সেটা মনে রাখবে। ইরানি সামরিক যে কর্মকর্তারা আছে তাদের বক্তব্যেও বিষয়টি পরিষ্কার। সামরিক কর্মকর্তারা বারবার বলছেন যে তাদের আঙ্গুল এখন ট্রিগারে, তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রীও দুদিন আগে বলেছেন যে আমরা যুদ্ধ এবং শান্তি দুটোই চাই, তবে আলোচনা হতে হবে সম্মানের ভিত্তিতে। আমরা পরমাণু কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে কোনো প্রকার ছাড় দেব না। পরিস্থিতি যখন এরকম, তখন ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে একটা সুসংবাদ দেওয়া হয়েছে ইরানি জাতিকে। তিনি বলেছেন যে ইরানি জাতির কাছে বিশ্বের পরাশক্তিগুলো আত্মসমর্পণ করবে। তিনি মনে করেন যে আগামী যে যুদ্ধ হবে সেই যুদ্ধে ইরানেরই বিজয় হবে। তো ইরানের সর্বোচ্চ নেতার প্রতি জনগণের আস্থা বিশ্বাস অন্যরকম, এই কারণে তারা নির্ভর, তারা কোনো ভয় বা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন না, তারা স্বাভাবিক জীবনযাপন করছেন। এই হচ্ছে তেহরানের বর্তমান পরিস্থিতি। ধন্যবাদ। বলছিলেন তেহরান থেকে আমার সহকর্মী আশরাফুর রহমান। এখানে বলে রাখতে চাই যে আশরাফুর রহমান ইরান ও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বিষয়ে নানা সময় আর্টিকেল লেখেন এবং তা বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোতে প্রকাশিত হয়। আপনারা যারা মধ্যপ্রাচ্য বিষয়ে খবর রাখেন তারা আশরাফুর রহমানের নাম শুনে থাকবেন। তো বন্ধুরা, আজ আর নয়, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানানোর অনুরোধ রইল, কারণ আপনারা উৎসাহ দিলেই আমি আরও ভালো ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাবো। ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ।